আফরাজকে বলবে ছড়া, আফরাজের যাও সামনে যাও, যাও সামনে যাও, যাও তো যাও, যাও। বলো হ্যাঁ আর কোরআনের পথ, শান্তি পাওয়ার পথ, আর কোরআনের পথ, মুক্তি পাওয়ার পথ, আর কোরআনের পথ, সফল হওয়ার পথ, আর কোরআনের পথ, জান্নাত পাওয়ার পথ। শরমে যে গলে যাচ্ছে একেবারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কত তারিখের তাও জানি না, মোটামুটি হচ্ছে মে মাসের আগেই হবে, ভুলে গেছি আসলে কবেকার ব্লগ। যাই হোক, এই দিন আমরা গিয়েছিলাম দিশির বাসায়, অনেক দিন পরে সবাই মিলে আড্ডা দিতে, গল্প করতে। যাই হোক, এই তো শুরুতে দেখতে পেলেন নাহলা আর আফরাজের কবিতা আবৃত্তি, মানে কি একটা অবস্থা আফরাজের। আর এরপরে হচ্ছে আফরাজ কোল্ড ড্রিঙ্কস খাবে, নিয়ে আসতে তো সেটাই খাবে, এই জন্য খাচ্ছে। আর এখানে অনেক কিছু নাস্তা দিয়েছিল দিশি, এই যে এখানে লাচ্চা সেমাই, পুরি, সিঙ্গারা, এরপরে হচ্ছে আলুর চপ, তারপরে আন্টি একটা পিঠা ভাজি করে দিয়েছিল, ঝাল পিঠা, যেটা চাপটি পিঠার মতো, খুবই মজা ছিল। সেটাকে আমি জানি ভিডিওই নাই, মানে কি একটা অবস্থা। আবার রাতের বেলা কিন্তু আমরা ওইখানে খেয়ে এসেছিলাম ভাত, ডিম ভুনা, কাঁঠাল ভাজি, শুটকি ভুনা, মানে আর অনেক কিছু খেয়েছিলাম, সেগুলোরও ভিডিও নিইনি। কি একটা অবস্থা, মানে মনেই থাকে না। এরপরে দিন হচ্ছে শুক্রবার ছিল, তো ওই দিন আমরা আবার বের হয়েছিলাম, এই যে কলেজে আসছিলাম। আফরাজ আইসক্রিম খাচ্ছে, আর এই 10 টাকা দামের আইসক্রিম সে এত তৃপ্তি করে খেয়েছে, মানে পুরোটাই খেয়েছে। আমি আর আমার জামা একটুখানি করে নিয়েছিলাম, সে পুরোটাই খেয়েছে। আর তারপরে তার হচ্ছে সর্দি জ্বর লেগেছে, কারণ এটাতে তো শুধু ওরকম করে বরফই থাকে, ঠান্ডা লেগে গেছে গরমে ইয়েতে, এজন্য। তো কলেজের এখান থেকে স্বর্ণের বাসায় যাব, এখান থেকে সবাই মিলে আবার ফুচকা খাবার। আজকে আমাদের ফুচকা ট্রিট দিব হচ্ছে দিলু, এই জন্য আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এই যে ছাদে চলে আসলাম, আমি আসছিলাম, এরপরে দিশি আসলো, তারপরে স্মরণ আসলো, মামা আসলো, এই যে খাবারগুলো নিয়ে, পাঁপড় ভেজে নিয়ে আসছে অনেকগুলো খাবার। আবার স্মরণ এখানে নিয়ে আসছে পাঁপড়, পপকর্ন, আলুর চিপস, তরমুজ, এরপরে চা, মানে এত কিছু খেয়ে আবার নাকি ফুচকা খেতে যাবো, কি একটা অবস্থা। তাহলে এত ফুচকা খাওয়ার দরকার ছিল না আজকে। যাই হোক, এরপরে ওই যে ফুচকা খেতে আসলাম, আফরাজকে একটা বার্গার নিয়ে দিয়েছে, কারণ আফরাজ ফুচকা খাবে না, তাই তো আমরা সবাই মিলে যে ফুচকা খাচ্ছি। দই ফুচকা নিয়েছিলাম, নর্মাল ফুচকাও নিয়েছিলাম, তো সবাই মিলে খেয়ে আবার সবাই চলে গেল। আর আমিও একটু হয়েছিলাম, আমার জামাই আসলে আবার যাবো, ছিল না তখন। তো আফরাজ আবার আইসক্রিম খাবে, দিল আবার নিয়ে আসছে এখানে। আর আফরাজ খাবে হচ্ছে চকলেট আইসক্রিম, আমি জানি সে খেতে পারে না, তারপরেও খাবে, নিয়েছে কিন্তু আর খেতে পাচ্ছে না। দিলুকে দেওয়া হলো, আমি একটু খেলাম ওরটা। আর ভ্যানিলা নিয়েছিলাম। এই তো, এই হচ্ছে অবস্থা। তো এখানে আইসক্রিম খেতে খেতে আমার জামাই আসলো, তারপর আমরা বাসায় চলে আসলাম। তো এরকম করে হচ্ছে আমাদের বৃহস্পতিবারের দিন গিয়েছিলাম দিশির বাসায়। আসলে তারিখগুলো মনে নেই, কিন্তু ডেটগুলো মনে আছে, কারণ স্কুল করে এসে ওই দিন হচ্ছে সন্ধ্যা রাতে গিয়েছিলাম দিশির বাসায়, আর পরের দিন শুক্রবার ছিল, এদিন গিয়েছিলাম স্মরণের বাসার ছাদে আর ফুচকা খেতে। তো আফরাজ খুবই হ্যাপি। আর এই দোকানটার নাম আমি ভুলে গেছি, তাই তো। আইসক্রিম আমাদেরগুলো এখন দিচ্ছে, তো সে চকলেটটা নেবে, এই জন্য মানে খুবই এক্সাইটেড। আমি জানি সে খেতে পারে না, চকলেটের কোনো কিছুই খেতে পারে না, কিন্তু ওই যে চকলেট দেখে মনে হয় ভুলে যাই, অনেকদিন পর পর ভুলে যাই, তো যে খেতে পারি না, নেওয়ার পর আর খেতে পারে না। আমার নিজের কাছেও চকলেট ফ্লেভারের কোনো কিছুই ভালো লাগে না, কেন জানি না, আমি নিজেও খেতে পারি না। আমার কাছে ভ্যানিলা, ম্যাঙ্গো, এরপরে হচ্ছে বাটারস্কচ, এগুলো ফ্লেভার বেশি ভালো লাগে। আমি স্ট্রবেরিটাও খেতে পারি না এরকম। তো এরপরে হচ্ছে আফরাজ আরেকটা হচ্ছে কি খেলো ভুলে গেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলো। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, তারপরে হচ্ছে আমরাও চলে যাব। তারপরে মনে হয় আরেক দিন, কোন দিন ভুলে গেছি, আমরা আবার বের হয়েছিলাম, আমরা শনিবারে বের হয়েছিলাম আফরাজ খেলতে যাবে জন্য। আর তারপর এটা হচ্ছে রবিবারের ক্লিপ। সকালবেলা আমরা রেডি হয়েছি, স্কুলে যাব। তো আফরাজের একটা পার্সেল আসছে, ওর পাপা ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে, ওর জন্য হচ্ছে একটা খেলনা অর্ডার করেছিল অনলাইনে, সেটাই আসছে। আর তার জন্য সে খুবই এক্সাইটেড, এই জন্য স্কুল যাওয়ার আগে এখন ওপেন করে দেখছে। এই যে আমরা যাবো, আমরা কিন্তু 11টায় বের হয়ে, এখন 11:15 বাজে। তো আফরাজের ব্যাপারটা খুলে দিচ্ছিল, আফরাজ খুবই হ্যাপি, সে বারবার বলছিল আই এম সো হ্যাপি। তো যাই হোক, এটা বের করবে, এটা হচ্ছে এই যে
একটা বন্দুকের মতো আছে, ওটাতে কিছু প্লেনের মতো আছে, ওগুলা মানে চলে যায় আর কি, ওই ওয়েব শুটারের মতো। এটা কি এয়ার ব্যাটেল, ওই ওয়েব শুটার টাইপ আর কি। তো যাই হোক, এই তো এটা দেখে তারপরে ভালো লাগলো, তারপরে স্কুলে গেল। আর এই যে আফরাজের খেলনাটা, ওই দিন আফরাজ স্কুলে যাওয়ার সময় খুবই হ্যাপি ছিল। কেমন হ্যাপি ছিল? হ্যাপি, হ্যাপি। আমি খুবই, আমার মজা লেগেছে। থ্যাংক ইউ পাপা, আমার খুবই ভালো লেগেছে। এটা আমার ফেভারিট। তাই না মাম্মা, তাই না পাপা? থ্যাংক ইউ মাম্মা পাপা। তারপরে হচ্ছে আমরা স্কুলে চলে আসি। আর এদিন আবার হচ্ছে আমরা আম মাখা খাই স্কুলে। এই যে আমি বাসা থেকে গ্রেটারটা নিয়ে গিয়েছিলাম, ভাবি যে মশলা পানি নিয়ে আসছে, এরপরে মরিচ নিয়ে আসছে, মরিচের গুঁড়া। আর আমি হচ্ছে বক্সে চিনি নিয়ে গেছি, কারণ আমি টক খেতে পারি না, একটু চিনি দিয়ে খেলে আমার ভালো লাগে। তো ভাবিরা সবাই ছিল, আমরা আবার একটু মিলে ঝিলে এগুলা গ্রেট করলাম, এটা করে বাটিয়ে নিয়ে গিয়েছিলাম স্কুলে। তো এখানে মাখাচ্ছিল, তো সুন্দর করে মাখানোর পরে যেটা খাবো সেটাতে চিনি দিয়ে তারপরে খেয়েছিলাম। তো খুবই মজা ছিল, আর অনেকগুলো মাখাচ্ছিলাম, মনে হচ্ছিল এগুলো শেষ হবে না, কিন্তু তারপরেও হচ্ছে আমরা মানে খেয়ে ফিনিশ করেছিলাম। তো যাই হোক, টক আম ঝাল, মানে টক ঝাল মিষ্টি আম মাখা খুবই মজার ছিল। আর এই তো আমাদের মানে আম মাখার দিন ছিল এটা। তো ওই দিন খুবই মজা ছিল, মানে ফার্স্ট টাইম মনে হয় আমরা আম মাখা খেলাম এরকম করে স্কুলে। তো পাকা আম মাখার সময় মানে খাওয়া যাবে এরকম, আর এটা হচ্ছে কাঁচা আম মাখা। তো এটা ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। তো এই তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো নেক্সট আরেকটা ব্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।